বেলাল ছিল দেখতে কালো, কুচকুচে কালো, দাঁতগুলো ছিল এলোমেলো, ঠোঁটগুলো ঝোলানো, নাক ছিল বোচা, এলোমেলো সবগুলো দেখতে সেরকম ভালো ছিল না বেলালের চেহারা, কিন্তু হৃদয়টা ছিল আলোয় আলোকিত। বলে আল্লাহু আকবার। বেলালের চেহারাটা ছিল কুচকুচে কালো, এরকম কালো মানুষ আমাদের দেশে একটাও নাই, এত পরিমাণে বেলাল কালো ছিল। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে বেলালকে নিয়ে যাওয়া হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সহবতে গেলেন। বেলালের জীবনটা মনে হয় উজ্জ্বল হয়ে গেল, কারণ যে আল্লাহ পাককে স্বীকৃতি দেওয়ার কারণে বেলাল এতদিন নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, আর আল্লাহ রাসূলকে সামনে পেলে বেলাল খুশি না বেজার? বলেন। বেলাল অনেক খুশি, আমি মুক্ত হয়ে গেলাম, আমি আল্লাহ রাসূলকে পেয়েছি। আল্লাহ রাসূলের কাছে যখন বেলাল থাকলো, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবে। ইসলামের প্রথম একটা মসজিদ ছিল মসজিদে কুবা, যেটা মদিনায় যাওয়ার পথে আল্লাহ রাসূল ওই মসজিদটা নির্মাণ করেছে নিজেই। ইসলামের প্রথম মসজিদ হচ্ছে মসজিদে কুবা, আল্লাহ রাসূল সেটা নিজেই তৈরি করেছেন। আল্লাহ রাসূল মসজিদে কুবা নির্মাণ করলেন। রাসূল যেখানে যেতেন মসজিদ নির্মাণ করতেন। মদিনায় চলে গেল, মদিনায় গিয়ে রাসূল মসজিদ নির্মাণ করলেন। সেই মসজিদের নাম হচ্ছে মসজিদে নববী। কি নাম? যারা হাজি সাহেবরা যারা যায় এই মসজিদে নববীতে তারা নামাজ আদায় করে। এই মসজিদে নববীর প্রতিষ্ঠাতা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর সামনে হাজি সাহেব আছেন, অনেক হাজি সাহেব আছেন, তারা সেই মসজিদে গিয়ে সিজদা দিয়েছে আমার আল্লাহ পাককে। কতই না ভাগ্যবান, কতই না সৌভাগ্যবান, বলি আলহামদুলিল্লাহ।